राधेश्याम। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পটির আরেকটা অধ্যায়ে তোমাদের সকলকে স্বাগত। আমরা যে শ্লোকগুলো করছিলাম সেগুলো একবার খুব তাড়াতাড়ি পড়ে নি। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসব মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয় यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूमा ते सङ्गस्तु कर्मणि योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्त्वा धनञ्जय सिद्ध्या सिद्धौ समो भूत्वा समत्वं योग उच्यते। विहाय कामान्यः सर्वान् पुंश्चरति निःस्पृहः निर्ममो निरहङ्कारः सा शान्तिम् अधिगच्छति। तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्ष्यन्ति ते ज्ञानं ज्ञानिनः तत्त्वदर्शिनः। श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियः ज्ञानं लब्ध्वा परां शान्तिमचिरेणाधिगच्छति। कार्पण्यदोषोऽपहतो स्वभावः पृच्छामि त्वां धर्मसम्मुच्येताः यश्रेयः सन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं शाधिमां त्वां प्रपन्नः। सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः।
চঞ্চলম হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলভদ্রুডম তস্যাহং নিগ্রহম মন্যে বায়ুরিব সুদুষ্করম। অসংশয়ম মহাবাহো মনুঃ দুর্নিগ্রহম চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেণ চ গৃহ্যতে। পত্রম পুষ্পম ফলম তোয়ম यो मे भक्त्या प्रयच्छति तदहं भक्तुप्रहितम् अश्नामि प्रयतात्मनः। यत् करोषि यदश्नासि यज्जुहोषि ददासि यत् तपस्यासि कौन्तेय तत् कुरुष्व मदर्पणम्। যারা যারা ছিলে না আগের ক্লাসে, তাদেরকে বলে দিয়ে এই দুটো শ্লোক আমরা আমাদের মুখস্থের খাতায় আবার তুলেছি। নবম অধ্যায়ের ২৬ নম্বর শ্লোক এবং নবম অধ্যায়ের ২৭ নম্বর শ্লোক। আজকে আমরা পড়ব শ্রীমদ্ ভগবদ গীতার ১০ম অধ্যায়ের ৩৩ নম্বর শ্লোক। অক্ষরাণামকারোস্মি দ্বন্দ্বো সমাসিকস্য চ। অক্ষরাণামকারোস্মি দ্বন্দ্বঃ সমাসিকস্য চ। অহমেবাক্ষয়ঃ কালো ধাতাহং বিশ্বতো মুখঃ। অহমেবাক্ষয়ঃ কালো ধাতাহং বিশ্বতো মুখঃ। অক্ষরাণামকারোস্মি দ্বন্দ্বঃ সমাসিকস্য চ। অহমেবাক্ষয়ঃ কালো ধাতাহং বিশ্বতো মুখঃ। ভগবান বলছেন, অক্ষর সমূহের মধ্যে আমি অকার, সমাস সমূহের মধ্যে দ্বন্দ্ব সমাস আমি অক্ষয় কাল, অর্থাৎ কালের মহাকাল এবং সব দিকে মুখ বিশিষ্ট ধাতা, পালন পোষণকারীও আমি। অক্ষরাণাম আকারস্মি। বর্ণমালার প্রথম অক্ষর হলো অকার। স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ এই দুয়েতেই অকারের প্রাধান্যতা আছে। অকার ছাড়া ব্যঞ্জন বর্ণেরও উচ্চারণ করা যায় না। গুরুদেব তার গুরুমুখী গীতা উপদেশ গ্রন্থে বলছেন যে অকার সমস্ত বাক্য স্বরূপ, সেজন্য শ্রেষ্ঠ। তাই ভগবান এখানে অকারকে তার নিজের বিভূতি বলে জানাচ্ছেন। দ্বন্দ্ব সামাসিকস্য চ।
সমাস যখন দুটো শব্দ এক হয় এবং তার বিভাগ করতে গেলে আমাদের ব্যাকরণে সমাসের সাহায্য নিতে হয়। সেই শব্দকে যদি ঠিক ঠিক বুঝতে হয়, যেটা দুটি পরপর পূর্ণ শব্দ দিয়ে তৈরি, এমন একটি শব্দ। যার মধ্যে দুই বা ততোধিক শব্দ মিলে একটি শব্দ তৈরি হয়, তাকে সমাস বলে। বিভিন্ন প্রকারের সমাস আছে। না, ব্যাকরণে আমিও খুব ভয় খাই, তাই জন্য ব্যাকরণে আমি যাব না। এই সমাস বললেই তো আমার মাথা ঘুরে যেত সেই সময়। কি করা যায় বলছেন, সেখানে দ্বন্দ্ব সমাস হচ্ছেন তিনি। তো দ্বন্দ্ব সমাস অন্যান্য যে সমস্ত সমাসে কি হয়, যে কোনো একটা শব্দের, দুটো শব্দ মিলে তো কোনো একটি শব্দের প্রাধান্য থাকে, নয় প্রথমের তার জন্য আলাদা তাই সেই সমাসের নাম, নয় পরের শব্দটার প্রাধান্য থাকে। মানে দুটো শব্দ মিলে যে নতুন শব্দ তৈরি হলো, তাতে কোন শব্দের প্রাধান্য থাকে ভাব অনুযায়ী, সেইটা অনুযায়ী সমাসের বিভিন্ন নাম হয়। তৎপুরুষ সমাস, অব্যয়ীভাব সমাস, বহুব্রীহি আদি আদি অনেক বাংলাতে প্রচুর সমাসের নাম আছে। কিন্তু এই দ্বন্দ্ব সমাসে একটা বৈশিষ্ট্য যে এখানে এই কোনো দুটো শব্দ মিলে যখন অন্য একটা শব্দ তৈরি হয়, সেই শব্দতেও এই যে প্রথম যে দুটো শব্দ সেখানে ব্যবহৃত হয়েছে, এই দুটো শব্দের যে মূল মানে, যে মূল বিষয়, সেটাও ওই নতুন শব্দতেও একই রূপে বর্তমান থাকে। দুটোরই কোনো একটার প্রাধান্য হয় বা কোনো অন্যটার ন্যূনতা হয় এরকম নয়, দুটোরই এক রূপে তাদের প্রাধান্য বর্তমান থাকে বলে এখানে যেন একটা সমতার ভাব আছে। সেই সমতার ভাব আছে বলেই যেন ভগবান দ্বন্দ্ব সমাসকে তার নিজের বিভূতি বলছেন। ব্যাকরণের ক্ষেত্রে দ্বন্দ্ব সমাস হচ্ছে ভগবানেরই বিভূতি। তারপর ভগবান কি বলছেন, অহমিবাক্ষয় কালঃ, যে কাল কখনো ক্ষয়প্রাপ্ত হয় না, অর্থাৎ যে কাল ও কালের অতীত। কাল আমরা দেখেছি যে কালেরও একটা অবধি আছে, কালেরও একটা অবধি আছে, তারও একটা শুরু আছে, তারও একটা অন্ত আছে। কিন্তু যেখানে কালকেও কোনো একক দ্বারা যাকে সীমিত করা যায় না, যে বিস্তৃত বিশাল কালের যে ভাব, যা তথাকথিত আমাদের গণনায় যে কাল, সেই কালও যে কালের মধ্যে অবস্থিত, মানে যা যা অনন্ত, যাকে যা গণনা করা যায় না, অগুন্তি, যা গণনার মধ্যে আসে না, যে কাল, গণনাযুক্ত কালও সেই কালের অধীন। ভগবান বলছেন সেই কাল, সেই অনাদি অনন্ত রূপে কালাতীত, কালের অতীত, এই কথাটার মধ্যেও কালকে একটা কি বলবো, একটা তুলনার ক্ষেত্রে কালকে সেখানে নেওয়া হচ্ছে, এমন একটা বস্তু যা কালেরও অতীত। তো সেইখানে যে কালের কথা, কে কালের অতীত? ভগবান ব্যতীত আর কেউ কালা অতীত নয়, কেউ অক্ষয় নন। অক্ষয়ের ক্ষেত্রে ক্ষয়ের ধারণাটাকে নিয়ে তারপরে অক্ষয়ের ধারণাটা করতে হচ্ছে, তাই না?
আগে ক্ষয়ের ধারণাটা কি? ক্ষয়িষ্ণু হচ্ছে, ক্ষয়প্রাপ্ত হচ্ছে, এর ধারণা থেকে যা ক্ষয়প্রাপ্ত হচ্ছে না, মানে ক্ষয়ের ধারণাটাকে আগে করে তারপরে অক্ষয়ের ধারণাতে আমাদের যেতে হচ্ছে। তেমনি আমাদের যে গণনা কাল, আমরা যে কালকে গণনা করতে পারছি একক দ্বারা, ধারণা করতে পারছি যে কাল, সেই কালেরও অতীত আমরা বলি ভগবানকে, কালাতীত। কিন্তু এখানে যেহেতু ভগবান অনন্ত অনাদি, তাই কোন যে অনন্ত অনাদি ভাবনার ক্ষেত্রেও সেখানেও কিন্তু বলা হচ্ছে কি, যে যখন মহাপ্রলয় হচ্ছে তখন আর কেউ থাকছেন না, তখন ভগবান থাকছেন, তাতেই সবকিছু নিহিত হচ্ছে। তো এই যে কালাতীত অবস্থার কথার, তার মধ্যেও যেন একটা সময়ের যে ভাব থেকে যাচ্ছে, কিছু একটা ঘটনা, কিছু একটা সময়, কিছু একটা অবধি, এইটা এই কালের কথা বলছেন ভগবান, যেখানে নিরন্তর তার অবস্থান। সেই কাল কিন্তু যেন মনে হয় যে সে মহাকাল, সে যেন এই তথাকথিত ক্ষয়িষ্ণু পদার্থ দ্বারা গণনাকারী যে কাল, সেই কাল নয়, তার থেকেও তার আধার স্বরূপ যে কাল, তার আধার স্বরূপ যে সময়, যে সময়ের কোনো একক নেই, যে সময়ের কোনো গণনা নেই, যা অনন্ত অনাদি, ভগবান বলছেন সেই কাল হচ্ছে আমি। কারণ স্বভাবতই কালের ধারণা কখন হয়? যখন কোনো কিছুর পরিবর্তন হয়। শাস্ত্র কালের ধারণা করতে গিয়ে বলছেন, সময়ের ধারণা করতে গিয়ে বলছেন, যদি পরিবর্তন না দেখা যায় তাহলে কালের ধারণাও ব্যর্থ। যদি একরকম এক ভাব এক রূপ থেকে যায় কোনো কিছু, সেখানে কালও স্থির, সেখানে কালেরও কোনো গণনা হয় না। তাই কাল গণনার মূল দ্যোতক, কাল গণনার মূল প্রকাশ হচ্ছে বস্তুর রূপের পরিবর্তন। সেই কালের গণনা আমরা কোথা থেকে করি? না, তা যা এই সৃষ্টিতে বর্তমান, যাকে অনাদি বলে মনে হয় যেন বহুকাল একরকম ধরে আছে, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র আদি, তাকে দ্বারা, তাদের দ্বারা এই কালের বিভিন্ন গণনা হয়। কিন্তু মহাপ্রলয়ে এরাও তো লীন হয়ে যান। মহাপ্রলয়, এবার মহাপ্রলয়ের পরে আবার যে মহা উৎপত্তি, মহাসৃষ্টি, এই যে অবধি, সেখানে তো কাল গণনা নেই, কিন্তু তবুও যেন একটা অবধি তো আছে, একটা যেন কালের ভাব তো আছে, একটা সময়ের ভাব তো যেন সেখানে রয়ে যাচ্ছে। তো বলছে ওই যে ভাবনা, কালের ওই ভাবনা, যাকে মহাকাল বলে ব্যাখ্যা করা যেতে পারে, সেই কালের কথা এখানে বলছেন ভগবান। অক্ষয় কাল, যে কাল, কালের যেন সে শেষ নেই, তার যেন কোনো ক্ষয় নেই, অনাদি অনন্ত স্থির কাল, তাতে সৃষ্টি বারংবার হচ্ছে, বারংবার ধ্বংস হচ্ছে, বারংবার প্রলয় হচ্ছে, আবার সৃষ্টির উৎপত্তি হচ্ছে, অনাদি সেই কাল। যে কালে কোনো পরিবর্তন নেই,
যা স্থির, তাকেই অক্ষয় কাল বলা হয়। আর সেই অক্ষয় কাল হলো ভগবানের বিভূতি। আবার অন্যভাবে গণনার ক্ষেত্রেও যে কাল সংহারক রূপে, মৃত্যু রূপে আসে, তাও ভগবানের বিভূতি। ধাতাহং বিশ্বতো মুখঃ, তিনি যেন সর্বদিকে তার দৃষ্টি, সব দিকে যেন ভগবানের মুখ। এমন কোনো জায়গা নেই, কোনো দিক নেই, কোনো স্থান নেই যেখানে ভগবানের দৃষ্টি নিক্ষেপ হচ্ছে না নিরন্তর। সব দিকে মুখ বিশিষ্ট হওয়ায় ভগবানের এই সৃষ্টিতে সমস্ত প্রাণীর প্রতি সর্বক্ষণ দৃষ্টি আছে। দুদিন আগে এক মায়ের সাথে কথা হচ্ছিল, তো তিনি বলছিলেন তার একটি কঠিন মুহূর্তের সময় তিনি গুরুদেবকে ডাকছেন যে, হে প্রভু, তোমার তো এত ভক্ত শিষ্য, তুমি তাদের কাছে থাকো সব সময়, কিন্তু আমার এই মুহূর্তে তুমি একবারটি এসো আমার কাছে, 5 মিনিটের জন্য এসো, আমার তাহলে একটু মনটা ভালো লাগবে। তো সেই মা বললেন যে, যখন এরকম প্রার্থনা করলাম খুব কাতর স্বরে, যেন মনে হলো সত্যি গুরুদেব এলেন, আমার কষ্টের একটু লাঘব হয়ে গেল। খুব সুন্দর ভাবনা, খুব অপূর্ব। কিন্তু বস্তুতঃ, তত্ত্বত, এবং শুধু তত্ত্বত নয়, বস্তুতঃ বাস্তবিক সদ্গুরু তার আশ্রিত জনকে এক ক্ষণের জন্য ত্যাগ করেন না। হ্যাঁ, আমাদের উপলব্ধি হয় না তাই, কারণ আমাদের ওই রকম আকুলি আসে না, ওই আকুলতা আসে না যে 5টা মিনিটের জন্য আমার কাছে এসো ঠাকুর, তাই আমাদের উপলব্ধি নেই। আমি সেই মাকে বললাম, কোনো চিন্তা করো না মা, আমরা আমাদেরকে ভুলে যেতে পারি, তিনি আমাদেরকে কোনো দিন ভুলবেন না, কখনো নয়, এক ক্ষণের জন্য নয়। আমরা আমাদেরকে ভুলে যেতে পারি, কিন্তু সদ্গুরু তার আশ্রিত শিষ্যকে এক ক্ষণের জন্য নিজের থেকে আলাদা করেন না। এটাই হলো সদ্গুরুর কাজ। আমরা আমাদের থেকে আলাদা করে নিতে পারি, কিন্তু তিনি কখনো আলাদা করেন না। তিনি নিরন্তর থাকেন আমাদের সাথে, তাকে ডাকলেই পাওয়া যায়। আর ভগবানও তাই, কারণ সদ্গুরু আর ভগবানের মধ্যে বিন্দুমাত্র কোনো ভেদ নেই। সর্বত্র সর্বদা তিনি বিরাজমান, তিনি সবার সাথে আছেন, সর্বত্র আছেন, সব সময় আছেন। এই ভাব যেদিন আসবে, দেখো সেদিন কত আনন্দ, কত নির্ভীকতা, ভয় দূর হয়ে যাবে, কত নিশ্চিন্ততা, আমার চিন্তা দূর হয়ে যাবে। কিন্তু আমাদের সেই প্রপন্নতা নেই, আমাদের সেই শরণাগতি নেই, আমাদের সেই ভাব নেই।
তাই উপলব্ধিও নেই। কিন্তু তা বলে তিনি যে নেই আমাদের সাথে, তা কখনো নয়। এটা বাস্তব সত্য। তাই সকলের ধারণ ও পোষণ ভগবানের অত্যন্ত তিনি সতর্ক থাকেন। কোন প্রাণীর কি প্রয়োজন এবং কোন প্রাণীর কিসে মঙ্গল, সেটা তার জানা সব থেকে ভালো। আমাদের অবিদ্যা অজ্ঞানে আমরা তাকে দোষারোপ করি। তাই ভগবান বলছেন, এই যে অস্তিত্ব, এই অস্তিত্ব রূপে যিনি আছেন, সেই ধারণা, সেটাও আমার এক বিভূতি। যাকে তোমরা ঈশ্বর বলছো, ভগবান বলছো, সদ্গুরু বলছো, যে নামেই ডাকো না কেন, ভক্তি ভক্ত ভগবন্ত গুরু चतुर नाम बपु एक, इनके पग बंधन किए नाशे বিঘ্ন अनेक। কোনো বিঘ্ন থাকবে না। कोई एक को पकड़ो, चारों साथ साथ चलते हैं। भक्ति भक्त भगवंत गुरु, এরা নিরন্তর থাকেন, নিরন্তর আছেন। তাই ভগবান নিজ বিভূতি রূপে নিজেকেই বর্ণনা করছেন। ধাতাহম বিশ্বতো মুখঃ, আমি সমস্ত দিকে আমার দৃষ্টি নিক্ষেপ করে আমি ধারণ করছি, আমি পোষণ করছি এই সমস্ত সৃষ্টিকে। ভগবান এভাবে নিজের বিভূতির বর্ণনা করছেন। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। হরি বল, হরি বল, হরি হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়। জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু। শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো।